একটা আছে রাজার বাচ্চা, একে লাস্ট উড়বো। তো দেখতে পাচ্ছ অনেক কম সময় 10 থেকে 12টা কবুতর উঠছে আমার, ভর্তি হয়ে গেছে। এই মাত্র উড়লাম, 10 থেকে 15 মিনিট হলো, আর লাস্ট একে ফিরবো আমি। তো চলো। তো ফিন অলরেডি বাজ লেগেছে, ওই যে বাজ একজনকে ধরছে, তো ফিন বাজ লেগে গেছে, কবুতরের পিছনে ওই যে চলে যাচ্ছে, দেখো বাজটা। তো অলরেডি একটা পায়রাকে আমার ধরে নিত। ওখানে অলরেডি আমার হাতে আর গায়ে রক্ত ভর্তি হয়ে গেছে। তো পায়রাটা আমি ধরেছিলাম ট্রিটমেন্ট করার জন্য, তো একার জন্য হয়নি, খুব ছটফট করছে আর বাজে পুরো খালি করে দিয়েছে। তো আমার হাত ভর্তি রক্ত হয়ে গেছে, এই দেখো, তো রক্ত দেখা যাচ্ছে। তো আমার গেঞ্জিতেও হয়ে গেছে। তো আমি একা ভালো করে ধরে রাখতে পারিনি, তো আরেকজনকে দরকার ওকে ট্রিটমেন্ট করার জন্য। তো পায়রাটা আমি অলরেডি ছেড়ে দিয়েছি। এই প্রথম মাস সবচেয়ে বেশি বড় চোট করেছে, ক্ষতি করেছে আমার এই পায়রাটা। দেখো এরও ডানাতে গায়েতে রক্ত ভর্তি হয়ে গেছে, আর আমার হাতে দেখো পুরো তাজা তো রক্ত। তো আমি তো ফ্রেন্ড গুড মর্নিং। তো কেমন আছো তোমরা? তো ফ্রেন্ড অনেকদিন আমার যাবার শরীরটা খুব খারাপ ছিল, তার জন্য আমি ছাদের উপরে আসতে পারিনি, ভিডিও বানাতে পারিনি এবং আমার কবুতরকে দেখতে পারিনি। তো বহুদিন হয়ে গেছে কবুতর উড়োয়নি। তো অলরেডি আমি প্রথম দিনেই আজ কবুতর উড়বো। খুব ভালো ভালো উড়ার অনেক কবুতর আছে। তো চলো, টোটাল কবুতর আমার খোপের ভিতরে আছে, দেখি আর সকলকে উড়বো, দেখাবো কতক্ষণ উড়ে। তো চলো দেখা যাক। তো ফ্রেন্ড বেশ কিছুদিন হয়ে গেছে কবুতর উড়োয়নি, তো এদেরকে ভালো ট্রেনিং দেওয়া ছিল। প্রতিদিন সকালে খুব সুন্দর উড়তো, বেশ কিছু পায়রা আমার উড়ে খুব ভালো উড়ে, সুন্দর উড়ে, একটুখানি হয়ে যায় পুরো আকাশে চলে যায়। তো ওয়েদার এখন সকাল সকাল ওয়েদার মোটামুটি খুবই ভালো, আর সূর্য মামা এদিকে হালকা উঠে পড়েছে। তো এদেরকে এখন আমি খোপের ভেতরেই রেখেছি, ছাড়িনি। তো টোটাল পায়রা আমি উড়বো কমসে কম 10 থেকে 15টা কবুতর আমার উড়বো। তো এর ভেতরে একটু পানি দিয়ে দিয়েছি, তো পানি খায়নি এরা। তো সব বাচ্চাগুলো ধাড়িগুলো আমার এখানে আছে, তো একটা একটা আমি ধরে উড়বো। তো চলো দেখি কতক্ষণ উড়ে, অনেকদিন পর আজকে উড়বো। তো যথেষ্ট ভালো উড়বে, খুব ভালো রেজাল্ট আছে। তো চলো দেখা যাক। আর অলরেডি সব কবুতর আমার অলরেডি ডিম বাচ্চা করে ফেলেছে, অনেক ভর্তি হয়ে গেছে। তো চারি সাইডে ডিম বাচ্চা, বেশ কিছু পায়রা উড়ে দিয়েছি। আর আমার হাতে একটা আছে রাজার বাচ্চা, একে লাস্ট উড়বো। তো দেখতে পাচ্ছ অনেক কমসে 10 থেকে 12টা কবুতর উঠছে আমার, ভর্তি হয়ে গেছে। এই মাত্র উড়লাম, 10 থেকে 15 মিনিট হলো, আর লাস্ট একে ফিরবো আমি। তো চলো। তো অলরেডি আর তেমন একটা উড়ার মতন কেউ নেই, তো আছে দু একজন, ওদেরকে আমি উড়বো না। ওদিকে আমার রাজার জোড়া আছে, অলরেডি ওরা ডিম পারবে, তো তার জন্য উড়ানো যাবে নি। চলো খোপটা একটু বন্ধ করে দিই আর দেখি এরা কি করে। তো কোন দিকটায় গেল, ওই তো অলরেডি ওদিকটাই দেখতে পাচ্ছ। কমসে কম 12খানা, 4টে 6টা 10টা কমসে 12খানা আছে। তো এরা মিডিল পোর্শনে উঠে গেছে, তো একসাথে দঙ্গল মেরে উঠছে। তো চলো দেখা যাক। তো ফেন অলরেডি 11টা আমার পায়রা উঠছে, তো অনেক উপরে উঠে গেছে, দেখতে পাচ্ছ ওই যে একসাথে দঙ্গল মেরে উঠছে, দেখাচ্ছি তোমাদেরকে। মিডিয়াম সাইজ হয়ে গেছে পুরো, ওই দেখো টোটাল 11টা আছে, ওদিকে কিছু চলে যাচ্ছে, ওদিকে 2টো আছে। তো এই যে আমি জুম করে দেখাচ্ছি, এই দেখো উড়ছে টোটাল 11টা। তো অনেকদিন পর উড়লাম, এদেরকে উড়ার ট্রেনিং আছে, তো উড়ে ভালো উড়ে। তো ফের বেশ কিছুদিন পর উড়লাম, তো আজকে সকাল সকাল উড়েছি। তো এদেরকে দানা পানি একদম কিছু খেতে দেওয়া হয়নি, পানিও খেতে দিইনি। তো অলরেডি এরা উঠছে। তো কবুতরগুলো সব ছিটকে গেছে, এদিক ওদিক করে উড়ছে। তো হয়তো বাজ লেগে আছে অলরেডি এদের পেছনে। তো ফেন অলরেডি বাজ লেগেছে, ওই যে বাজ একজনকে ধরছে, হুই হুই হুই। তো ফেন বাজ লেগে গেছে কবুতরের পেছনে, ওই যে চলে যাচ্ছে, দেখো বাজটা। তো অলরেডি একটা পায়রাকে আমার ধরে লিতক, এই দেখো ওদিকে বেরিয়ে যাচ্ছে বাসটা, ফের একজনকে হয়তো ধরতে যাচ্ছে। তো কবুতরগুলো উড়িয়েও আমি খুব ভুল করেছি, সব কবুতর আমার ছিটকে আছে, এদিক ওদিক চলে গেছে। তো বাসটা সেদিক বেরিয়ে যাচ্ছে, ও হয়তো ফের আসবে। অলরেডি একসাথে অনেক পায়রা দেখেছে, 11টা। তো অলরেডি একটা সাদা পায়রাটাকে ধরেছিল, হয়তো চোট করেছে, দেখতে পাচ্ছি না। তো পায়রা আমি 4টে দেখতে পাচ্ছি মাত্র,
যে এখানে দুটো উড়ছে, দুটো দেখতে পাচ্ছি, আর ওখানে একটা, তিনটে, আর তারপরে অলরেডি সব কবুতর আমার এদিক ওদিক চলে গেছে, দেখতে পাচ্ছি না আমি কাউকে। একটা, দুটো, তিনটে, তো তিনটে এদিকে আমি দু একটা দেখতে পাচ্ছি, অনেক উপরে উঠছে, তো দেখা যাচ্ছে না। তো অলরেডি বাজ লেগে গেছিলো আমার, তো 11টা পায়রা 11 দিকে চলে গেছে। তো কিছু পায়রা ভয়তে এদিক ওদিক চলে গেছে। চলো কিছুটা অপেক্ষা করি, সব কবুতরগুলো আসুক দেখি। অলরেডি বাজ খুব তাড়া করছে, তারপরেও কিছু পায়রাকে তাড়া করছে, তো তার জন্য এদেরকে তাড়াতাড়ি নামাতে হবে। অলরেডি ফিরে একটা আমি কবুতর উড়েছি, হই হুই। তো সব প্রত্যেকটা কবুতর আমার এদিক ওদিক ছিটকে আছে, দেখা যাচ্ছে না ভালো। তো অলরেডি কিছু দেখা যাচ্ছে, কিছু এদিক ওদিক পালিয়ে গেছে, আরও কবুতর ডিপে ঢুকে আছে, সব এদিক ওদিক হয়ে রয়েছে। তো বাজে ফের এসেছিলো, ফের অন্য কাউকে ধরার চেষ্টা করেছে। তো অলরেডি আমি তিনটে দেখতে পাচ্ছি, দেখো একটুখানি ছোট্ট হয়ে উঠছে এরা, তিনটে দেখা যাচ্ছে। তো 10টা কবুতরের মধ্যে তো এদিক দিয়ে একটা সাদা এসছে, সাদাটাকেই ফের ধরবার চেষ্টা করছিল। তো আমার বুড়ো উঠছে, তো ওকেই ফের ধরবার চেষ্টা করছিল। তো সব কবুতরগুলো আমার এদিক ওদিক হয়ে গেছে, তো দেখতে পাচ্ছি না অলরেডি। আয় 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 আয়। তো ফ্রেন্ড অলরেডি আরও দুটো পায়রা উড়ে দিয়েছি আমি ওদেরকে নামানোর জন্য। তো প্রত্যেকটা পায়রা আমার ভয় করছে, বাজ এসছে বারবার। তো আমি অলরেডি রাজাদেরকে ফের উড়িয়েছি, তো ওরা অলরেডি নামবে, কারণ ওরা ডিম পাড়ার হয়ে গেছে। তো অলরেডি কিছু পায়রা আবার নিচে এসছে, আর কিছু পায়রা এখনো পর্যন্ত উঠছে অনেক উপরে। সবচেয়ে উপরে একটা কালো পায়রা আছে না? তো অলরেডি অনেক পায়রা উঠছে, তো কিছু নিচে নেমে এসছে। আয় আয় আয়। তো কিছু পায়রা পুরো টিপে ঢুকে গেছে, একদম দেখা যায়নি। অলরেডি তিনটে একসাথে উঠছে, ওদের উপরে আরো 3-4টে রয়েছে, পুরো একটুখানি হয়ে গেছে। তো অলরেডি পায়রাগুলো আমি নামাবার চেষ্টা করছি। আয় 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 আয়। তো একটা কালো পায়রা এসছে, তো অলরেডি আমার বুড়ো নিয়ে পড়েছে। তো বুড়োকে ধরবার চেষ্টা করেছিল শেষের দিকে, তো অলরেডি ওকে নামিয়ে নিলাম। আয় 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 আয়। অলরেডি একটা পায়রা নেমে পড়েছে, আর একটা কালো বাচ্চা, ওইটাও নামবে। আয় 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 আয়। আয় 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 আয়। তো অলরেডি দুটো নিচে চলে এসছে, ঘুরছে, নামবে। ফ্রেন্ড অলরেডি কবুতরগুলো নামলায়নি, প্রচুর উঠছে আজকে। তো কি বলবো, অলরেডি বাজে তাড়া করেছিল, একটা বাচ্চা আমার বেরিয়ে চলে গেছে, দেখতে পাইনি, হারিয়ে গেছে। দুটো বাচ্চা হারিয়েছে টোটাল, একটা ফিরে এসছে আর একটা হারিয়ে গেছে, তো আসেনি। আর অলরেডি আমার একটা খুব সুন্দর ভালো বাচ্চা, তো রেগদারের বাচ্চা, তো রাজার বাচ্চা, বড় বাচ্চাটা চোট করেছে পায়ে, অলরেডি ফেলে দিয়েছে। তো সে আমার পাশে একটা নিম গাছে এসে নেমে বসে আছে, তো বাড়ি ফিরতে পারেনি, খুব বড় চোট হয়েছে। তো তাকে কিভাবে আমি বাড়ি আনবো তো বুঝতে পারছি না। আর অলরেডি এরা সব উঠছে, এখনো পর্যন্ত নামেনি। তো অলরেডি ফের আমার কবুতরগুলো যাদেরকে আমি ছেড়েছিলাম নামানোর জন্য, তাদেরকে খোপের ভিতরে ঢুকে দিয়েছি। ফের অলরেডি দুটো উড়েছিলাম, তারাও অনেক উপরে উড়ে গেছে, তো নামেনি। আর দুটো আমার কবুতর নেমে পড়েছে ভয়তে। তো এই গাছে আছে বুড়ো আছে, আর একটা কালো আমার নাছাড়া বাচ্চা আছে। তো বুড়োকেও হয়তো চোট করেছে, তো অলরেডি একটা চোট করে দিচ্ছে, একটা আমার কবুতরের বাচ্চা পালিয়ে গেছে। তো চলো আগে যাকে চোট করেছে তাকে আমি বাড়ি ফিরিয়ে আনবো, দেখাবো তোমাদেরকে কতটা চোট করেছে, কি ক্ষতি হয়েছে। তো চলো আমি যাই গাছটার কাছে, তো তাকে দেখি তো কেমন আছে, সে কি করছে। অলরেডি আমার রাজার বাচ্চাটা তো এই গাছে এসে বসে পড়েছে, ভয়তে নেমে পড়ছে। এরই পায়ে চোট, খুব বড় চোট হয়েছে, বাজে ধরেছে। তো আমি না নিচে থেকে তাড়া করলে বাসটা অলরেডি ওকে ধরে নিত। তো এই দেখো বাড়ি ফিরতে পারছি না, ভয়তে এই গাছে এসে ডাইরেক্ট উপর দিয়ে সোজা এসে এই গাছে নেমেছে। তো আমার বাড়ির সামনেই তো অলরেডি এই গাছটা, তো গাছেই বসে আছে, এ ছাতে আমার যায়নি, যেতে পারিনি। ওই যে দেখতে পাচ্ছ খুব বড় চোট ওর পায়ে লেগেছে, আমি নিচে দিয়ে দেখতে পাচ্ছি পাটা খুঁড়োচ্ছে। চলো ও বাড়ি গেলে ওকে ধরবো, ধরে দেখবো। অলরেডি পায়রা নামার জন্য ফেরে আমি একটা নিচে উড়িছি, আর অলরেডি সব আমার পায়রা ফিরে এসছে, উঠছে ওরা। তো নামলায়নি, তো দেখতে পাচ্ছ সব উঠছে এক দঙ্গল মেলে।
তো যারা যারা এদিক ওদিক চলে গেছিলো তারা অলরেডি ফিরে এসছে কিছু। তো চলো দেখা যাক, এর মধ্যে একটা পাইপ দেখতে পাচ্ছি না। তো ফের আমি কিছু উড়েছি আমার পায়রা উড়ানোর জন্য, ওরাও উপরে উঠে পড়েছে। তো সবাই একসাথে উঠছে। তো মিডিল পোর্শনে অলরেডি চলে এসছে। ফের আমি নিচে দু একটা উড়েছি ওদেরকে নামানোর জন্য, আর অলরেডি সবাই উঠছে এখন। এই যে সব উঠছে। তো চলো নামুক। আর অলরেডি আমার বাচ্চাটা এই গাছে বসে আছে, তো এখনো পর্যন্ত বাড়ি যায়নি। ফের এরা নামলায়নি। তো অলরেডি নিচে 4টে চলে এসেছিলো নামার জন্য, ফের এরা উপরে উঠে গেছে 4 জনে। আর অলরেডি আরো 6টা পুরো ছোট্ট হয়ে টিপে ঢুকে গেছে, উঠছে। তো অলরেডি 6টার সময় উড়েছিলাম, এখন 9টা বাজতে যাই। তো 4টে নেমে এসেছিল নিচে, এরা ফের উপরে উঠে গেছে। আর অলরেডি ওর উপরে আরো উঠে গেছে। তো তারা পুরো টিপে ঢুকে আছে, আমি নিজেই দেখতে পাচ্ছি না। তো হালকা হালকা দেখা যাচ্ছে মাছ আছে, কালো গুঁড়ো যেগুলো রয়েছে তাদের জন্য দেখা যাচ্ছে। তো চিকচিক করছে, আমার ক্যামেরার মধ্যে আসেনি। আর এই 4টেই আসছে, এরা নিচে অলরেডি নেমে চলে এসেছিল, ফের উপরে উঠে গেছে। তো অলরেডি ফের এরা নিচে নেমে পড়ছে। তো একবার নিচে নেমেছিল নামবার জন্য, ফের উপরে উঠে গেছিল, অনেক উপরে ছোট হয়ে গেছিল। ফের 4খানা নিচে নেমে এসছে। তো নামবে হয়তো, এবার বসে পড়বে। আর অলরেডি আমার 6টা, তারা এখনো ডিপে ঢুকে আছে, উঠছে, নামলায়নি। আর অলরেডি এরা 4 জন নিয়ে পড়ছে। তো যে 6টা এখনো পর্যন্ত উঠছে, হয়তো দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে এদেরকে 3টে, আরো 3টে রয়েছে এদিক ওদিক উঠছে। তো আর অলরেডি এরা কিছু নেমে পড়েছে, 4টে অলরেডি নামছে, বসে পড়বে। অলরেডি যে 6টা আমার টিপে ঢুকে আছিল, উঠছিল, তারা শেষ পর্যন্ত নিচে চলে এসছে। এই যে 4টে, 2টো 6টা। তো অলরেডি এটা বসে উঠবে। আমার ছাদের উপরে গাছের মাথায় ঘুরছে। তো আমি চলো বাড়ি যাই, সব কবুতরগুলোকে ছেড়ে দিই, খেতে দেবো। অলরেডি এরা নিচে নিয়ে পড়ছে। তো কটা কবুতর হারালো, কি পরিস্থিতি, সব নিচে নামলে খেতে দেবো, বুঝতে পারা যাবে। চলো আমি বাড়ি যাই আগে। তো অলরেডি এরা বসে পড়বে এবার। অলরেডি সব পায়রা আমার নিয়ে পড়ছে। এই গাছে কিছু বসে আছে, আর এই আমার হিস গাছে নেমে বসে আছে অলরেডি। আর কিছু নিচে নেমে চলেছে। তো আমি শেষে ফের রাজা রানীকে উড়েছিলাম, এরা উঠে একটুখানি হয়ে টিপে ঢুকে গেছিল। তো অলরেডি মাদিটা ডিম পারবে, তা সত্ত্বেও পুরো ছোট্ট হয়ে গেছিলো নটটার সাথে। তো এরাও নেমে পড়েছে, অলরেডি এরাও নেমেছে। তো কে কে নেই আমি জানি না, টোটাল আমার পায়রাগুলো নেমে পড়েছে। তো এখন এদেরকে আমি ডাকি, খেতে দিই, তারপরে বোঝা যাবে কোন পায়রাটা নেই। আর যে বাচ্চাটা আমার চোট করেছিল সে গাছে বসে আছে। তো ও না বাড়লে ওকে আমি ধরবো, ধরে দেখবো। আয় 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 আয়। তো অলরেডি একে একে এসছে। তো আপনার নাছড়া বাচ্চাটা দেখতে পাচ্ছ, আয় 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 আয়। তো আমার 2টো নাছড়া বাচ্চা আছে। আর এইটা সবচেয়ে বড় নাছড়া বাচ্চা, এটা গিরেবাজ কেটেছে। এর সবচেয়ে বেস্ট উড়ার, এর উড়লেই পুরো টিপে ঢুকে যায়, সবচেয়ে উপরে বেশি থাকে। আর যে বাচ্চাটা সবচেয়ে উপরে বেশি থাকে, রাজার বাচ্চা, তাকে চোট করেছে সাদা বাচ্চাটা, সে এখনো নিচে নামেনি, গাছে বসে আছে। আয় আয় আয়। তো অলরেডি এদেরকে আমি খেতে দিই। তো কোন বাচ্চাগুলো নেই আমি বুঝতে পারছি না। তো অলরেডি আমার এই জিরিয়ার বাচ্চাটা উড়ছিল, এই বাচ্চাটা উড়ছিল, এ প্রচুর উড়েছে। আর এ বাচ্চাটাও আমার উড়ছিল, এটা রাজার বাচ্চা। তারপর আমার এই লাল বাচ্চাটা উড়ছিল, লাল বাচ্চা নেমেছে। তো এর পেছনে এই বাচ্চাটা উড়ছিল। তো এটা আমার কালদমের জোড়া, লালের জোড়া, এই বাচ্চাটাও নেমেছে। তো অলরেডি কিছু কিছু পায়রা দেখতে পাচ্ছি নেমেছে, আর কিছু কিছু দেখতে পাচ্ছি না, হয়তো এখনো গাছে রয়েছে। আয় 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 আয়। তো অলরেডি কালো 2টো বাচ্চাই আমার উঠছিল। তো এরা বাড়ি নেমেছে, সমস্যা নেই। আয় 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 আয়। এখনো পর্যন্ত গাছে রয়েছে কিছু। তো অলরেডি আমার রাজার বাচ্চাটা নেমে পড়েছে, এরই চোট দেখো, পা খুঁড়োচ্ছে, লেজের পালক ফালক ছিঁড়ে দিয়েছে। তো একটা পায়ে হয়তো চোট করেছে, যেটা আমি বুঝতে পেরেছি। ও পা ফেলতে পারছে না, দেখো তুলে রেখেছে। ওকে আমাকে ধরতে হবে, ধরে ট্রিটমেন্ট করতে হবে। অলরেডি ও খুব বড় চোট হয়ে আছে। আর এই বাচ্চাটা আমার সবচেয়ে বেশি উড়ে। তো উড়ার মাত্র এ পুরো একাই ওপরে ঢুকে যায়, টিপে ঢুকে যায়। দেখো এর অবস্থা কিরকম খুঁড়োচ্ছে। তো অলরেডি এর বড় চোট করতেছে। যাই হোক, বাজে ধরে নিয়ে চলে যায়নি,
পুরো গম মেরে আমার পাশের গাছে নেমে পড়েছিল বাড়ির সামনে। তো এই যে রাজা দেখতে পাচ্ছ, রাজার বাচ্চা, সেম দুজনকে চেনা যায়নি একদম। তো ও খুঁড়োচ্ছে দেখছো কিরম, তো ওকে আমাকে ধরতে হবে, খেতে দিই। আয় আয় আহ 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 আহ, তোর সামনে খেতে দিলাম। তো বেচারা খুঁড়ি খুঁড়ি আসছে। তো অনেকদিন পর আমি ভাবলাম আজকে কিছু পায়রা উড়োই। তো টোটাল 11টা উড়েছিলাম, তো অলরেডি একটা পায়রা আমার হারিয়েছে আর একটা চোট করে দিয়েছে। আয় 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 আহ আহ আহ। তো চলো ওকে ধরি, তারপরে তোমাদেরকে দেখাবো। তো ফ্রেন্ড অলরেডি বাজে চোট করা কবুতরটা আমার বাচ্চাটা খোপে ঢুকে গেছে। তো সবচেয়ে ফেভারিট বাচ্চা, রাজার বাচ্চা, ওই যে রাজা উবড়ে ডাকছো দেখতে পাচ্ছ রাজা, আর তারই মতন সেম ডিটো দেখতে রাজার বাচ্চা, সব বেস্ট উড়ার। তো সবচেয়ে আগে উড়লে এ ডিপে ঢুকে যায়, ছোট হয়ে যায়। তো অলরেডি খুব বড় একটা চোট। তো অলরেডি দেখতে পাচ্ছি, দেখো পায়ে রক্ত লেগে রয়েছে আর একটা পা চোট, লেজের পালক টালক ছিঁড়ে দিয়েছে পুরো বাজে। তো একা আমি ধরবো, তো ধরে তোমাদেরকে দেখাবো কোথা চোট করেছে কতটা। তো এর ট্রিটমেন্ট করতে হবে। চলো আমি খোপটা এখন বন্ধ করে দিই, তো একজনকে জোগাড় করি, নাহলে হবে নি। তো একা ক্যামেরা ধরতে সমস্যা। সাকিবল। তো ফের অলরেডি কবুতরটা আমি ধরবো, তো ধরে দেখবো কতটা চোট হয়েছে আর এই ট্রিটমেন্ট করতে হবে। তো এই খোপে ঢুকে বসে আছে। তো অলরেডি এর পাটায় চোট হয়েছে, যেখানটা আমার হাত পড়ছে এখানেই। তো পাটা খুব কমজোর হয়ে গেছে, তো এই ট্রিটমেন্ট করতে হবে আমাকে। তো দেখেই মনে হচ্ছে খুব বড় একটা চোট। তো উপর দিয়ে রক্ত দেখাচ্ছে পাটা। এরাও সাকিব ক্যামেরাটা ধরে দেখা ভালো করে, তাহলে ভালো হয়েছে। তো ফের বস দেখাচ্ছে ভালো করে। দেখা যাচ্ছে। তো ফের পাটার অনেক বড় একটা চোট হয়েছে। আমার দেখে কেমন হচ্ছে দেখি, পুরো কানা করে দিয়েছে রে। কই তো এই যা ছটফট করছে, এই দেখ কি রক্ত দেখছিস? হ্যাঁ, ইস, ক্যামেরা দিয়ে এই পাটা এখানে পুরো কানা করেছে, পুরো কানা করে দিয়েছে। রক্ত দাও। তো এর জন্য ট্রিটমেন্ট করতে হবে তাড়াতাড়ি। অলরেডি আমি এখানে হলদি নিয়ে এসেছি আর চুন নিয়ে এসেছি। তো আমার যখনই পায়রা বাজে মারে চোট করে, তখনই আমি হলদি চুন দিই, তো দিলে ভালো হয়ে যায়। এটা আমার বহুদিনের অভিজ্ঞতা, ছোটবেলা যে আমার তখন পায়রা আছে তখন দিয়ে। আরে ভাই দাঁড়া না, ভালো করে ধরতে দিচ্ছে না। এখানে পুরো নখ ঢুকিয়ে দিয়েছে, নখ না, এটা আমার হাতে রক্ত ভর্তি গেছে, দেখতে পাচ্ছিস? ভালো করে না দেখলে কি করে ঠিক করে বলতো? এই যা লড়ছে, ও যে একে চুন আর খোল দাও। ঠিক আছে এখন বন্ধ কর দে, দেখাবে ডাকতে হবে। করলাম। আমার হাতটা করলাম। তো ফ্রেন্ড অলরেডি আমার হাতে আর গায়ে রক্ত ভর্তি হয়ে গেছে। তো পায়রাটা আমি ধরেছিলাম ট্রিটমেন্ট করার জন্য, তো একার জন্য হয়নি, খুব ছটফট করছে আর বাজে পুরো ফালি করে দিয়েছে। তো আমার হাত ভর্তি রক্ত হয়ে গেছে, এই দেখো, তো রক্ত দেখা যাচ্ছে। তো আমার গেঞ্জিতেও হয়ে গেছে। তো আমি একা ভালো করে ধরে রাখতে পারিনি, তো আরেকজনকে দরকার ওকে ট্রিটমেন্ট করার জন্য। তো পায়রাটা আমি অলরেডি ছেড়ে দিয়েছি। এই প্রথমবার সবচেয়ে বেশি বড় চোট করেছে, ক্ষতি করেছে আমার এই পায়রাটা। দেখো এরও ডানাতে গায়েতে রক্ত ভর্তি হয়ে গেছে, আর আমার হাতে দেখো পুরো তাজা তো রক্ত। তো আমি পায়রাটা ধরেছিলাম ট্রিটমেন্ট করার জন্য, একা পারিনি। তো আমার দুটো হাতে ভর্তি, গেঞ্জিটা হয়ে গেছে। তো সাকিবুল ধরেছিল, ও পারেনি। তো এখন আমি বন্ধ করে দিই, আর একজনকে ডাকতে হবে, তো তারপরে ও ট্রিটমেন্ট করব। তো ফ্রেন্ড অলরেডি আরো একজনকে ডেকেছি আমি, তো পায়রাটার জন্য। তো এখানটায় খুব বড় একটা ডিপ করে দিয়েছে। তো প্রথমে কিছু আমাকে লংগুলো কাটতে হবে, নাহলে বোঝা যাচ্ছে না ভালো করে, রক্ত পুরো বসে আছে, কাঁচি তো ধারো নেই। শুধু এখানটায় না, অন্য জায়গাতে হবে? শুধু ওখানটাতে কানা করে দিয়েছে না আরো বড় করে ভালো করে দেখতো না? ওখানটাতে শুধু ওখানটাতে, তাই তো? পুরো ডিপ করে ঢুকে দিয়েছে না?
তো পাটা খুব বড় একটা চোট হয়ে গেছে, তো আমার হাতে আরে রক্ত ভর্তি হয়ে গেছে, আমি একা পারিনি। তো অলরেডি আমি কিছু ট্রিটমেন্ট করার জন্য এইটা আরে এখানে তো থাক, ওখানে হবে না, বিশাল বড় ডিপ হয়েছে, লম্বা করে ফালি করে দিয়েছে। তুই ভালো করে একটু ঠিক কর, আমি একটু চুন হলদি। তো ফ্রেন্ড, আমার পায়রা যখনই চোট হয়, বাজে চোট করে, আমি চুন হলদি দিই, তো ব্যথা মরে যায়, ভালো হয়ে যায়। তো এটা আমার বহুদিনের অভিজ্ঞতা, ছোটবেলায় আমার যখন পায়রা ছিল, তো আমি চুন হলদি দিতাম, তো পায়রা বিলকুল ভালো হয়ে যায়, ঠিক হয়ে যায়, তারা কিছু করে নিস। তো বেশি চুন দেওয়া যাবে না, ফের সেদ্ধ হয়ে যাবে। তো চুন হলদি দিলে ব্যথাটা মরে যায়, তো জুড়েও যাবে আস্তে আস্তে। তো আমার অনেকবার হয়েছিল, আমি সেম এরম করেছি। তো এইবারে আমার পায়রাটা সবচেয়ে বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। পুরো লাল হয়ে গেছে, এখানে একটু রক্ত লেগে আছে, এটা ভালো করে আমি ধার করছি। ট্রাইবেট দিয়ে দিই, আর লাগবে, কষ্ট হয় একটু ভালো করে জন্য। আর কোনটা আনলো? কষ্ট হচ্ছে। ঠিক আছে, লম্বা করে দিয়ে দিই, হয়ে যাবে, ঠিক আছে। বেঁচে দামনি মরে যাবে। বুঝতে পেরেছি, পুরো ভিতরটাই। দাঁড়া, এত রক্ত কি করবো আমি? পুরো কানা করে দিয়েছে, ডিপ করে দিয়েছে। হাতে করে ধরে দিতে হবে, আমার হাতে লেগে উপরটা দাও, উপরটা। আর একটু পানি দিয়ে দিই, এর কিন্তু জ্বলছে, খুব লাগছে, তাই না? দাঁড়া, আর একটু নিয়ে নি, ভালো করে দিয়ে দিই একেবারে। মরে যাবে, আমি মরে গেলাম, লাল হয়ে যাবে, লাল চুন। পাটা যাই হোক ধরে লাইনি, দাঁড়া, আর দেবো, দেখা বিশাল ছটপটে। ডানা তো হয়নি, শুধু ওখানটাতে হয়েছে। যদি পায়ে হতে পা পুরো কেটে চলে যেত। ওকে একেবারে আস্তে করে এখন ছেড়ে দে, ঠিক আছে। তো অলরেডি ওকে চুন হলদি দিয়ে দিয়েছি, ঠিক আছে, আস্তে করে ছাড় ওকে। তো অলরেডি দিয়ে দিয়েছি, আর ওকে এর খোপে ছেড়ে দিয়েছি। তো পাটা তুলে রেখেছে, খুব ব্যথা যন্ত্রণা। তো অলরেডি আমি চুন হলদি দিয়ে দিয়েছি। চলো দেখা যাক, আর সমস্ত পায়রা আমার নিয়ে পড়েছে, ঠিক আছে। চলো, খোপটা বন্ধ করে দে।